পিসিওএস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় তো দেখা যায় যে অনেক সময় পিল সাজেস্ট করা হয়ে থাকে, তো পিল নেবার ক্ষেত্রে কিন্তু অনেক প্যারেন্টসরা খুব নিরুৎসাহিত হয়ে থাকে। এর কারণটা আসলে কি? তার আগে একটু বলি যে পিসিওএস থাকলে কিন্তু কিছু মেডিকেল ডিজিজও হয় এর সাথে, যেমন হাইপারটেনশন হয়, তাদের হার্ট ডিজিজ হয়, তাদের ডায়াবেটিস হয়। তো সেই জিনিসগুলো বুঝে দিতে হবে যে প্রেগনেন্সি যখন হয় তখন প্রেগনেন্সিও হতে চায় না, প্রেগনেন্সি হতে চায় না, তাদের অনেক রকম ট্রিটমেন্ট লাগে। যেমন এদের প্রায় 80% প্রেগনেন্সি হতে চায় না, ওষুধ দিতে হয়। 20% হয়তো অল্প বয়সী বিয়ে হলো স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হয়। আবার প্রেগনেন্সি হলে প্রেগনেন্সির কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি থাকে, তাদের হাইপারটেনশন হয় প্রেগনেন্সিতে, তাদের ডায়াবেটিস হয় হতে পারে, বেশি সম্ভাবনা থাকে, তাদের সিজারিয়ান সেকশন বেশি লাগে, তাদের প্রি এক্লামশিয়া বেশি হয়, এই ধরনের ওবেসিটি হয়, কমপ্লিকেশন অনেক বেশি প্রেগনেন্সিতে। সেই জন্য প্রেগনেন্সি হওয়ার আগেও আমরা তাদেরকে সচেতন করব যাতে একটু ওজন কমিয়ে, সে সবসময় তার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। অনেক সময় তারা ডিপ্রেশনে ভোগে, তারা মনে করে যে অন্য একটা মেয়ের মতো আমি না, কিন্তু আমরা এভাবে বুঝাই যে তো আল্লাহ তাআলা সবাইকে সব কিছু একরকম দিয়ে রাখে না। তো সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি যেরকম আছি এটা আমার আল্লাহর কাছে হাজার শুকরিয়া। অনেক রকম আরও সমস্যা আছে মানুষের, সেই সমস্যাগুলির দিকে তাকাতে হবে। অনেকে বাচ্চারা ডিপ্রেশন হয়ে যায়, মোটা হয়ে যায়, তো মেয়েরা হয়তো অন্য বাচ্চারা হাসে তাকে দেখে ইয়ে করে। তো সেজন্য এই কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট আসছে বাচ্চা, তো ও আসছে ওই স্কুলে যাচ্ছিল না, মানে ও মোটা হয়ে গেছে, সে স্কুলে যাচ্ছিল না। তো সেটা আমি তখন ওর ভাই নিয়ে আসছিল, ভাইকে বুঝিয়ে বললাম, তো মেয়েটাকে বুঝিয়ে বললাম। তো সেই জন্য এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বাড়াতে হবে, যা যা বলার আমি সেগুলি বললাম। তো মেয়েটাকে আমি খুব এনকারেজ করলাম যে এই ধরনের তোমার মোটেই করা ঠিক হবে না। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এটাকে আমরা প্রিভেন্ট করতে হবে। তো সেই কমপ্লিকেশনগুলো যাতে না আসে, সেটাই সচেতনতা মাসের উদ্দেশ্য, কিন্তু সেটা যে কমপ্লিকেশনগুলো বুঝতে হবে এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করতে হবে। তো ট্রিটমেন্টের ব্যাপারে আমরা যেটা করি, যেটা বলেন হরমোন, আসলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো মানে পিল, যেটা এখন 4th জেনারেশন পিল, এটা কিন্তু খুব ভালো পিল। কিন্তু আমরা যদি কোনো প্যারেন্টসদেরকে বলি যে বাবাও চলে আসেন আজকাল কোনো এরা এত বেশি অরিডন চলে আসেন, মাও চলে আসেন, তো তাদেরকে বোঝাতে হবে যে পিলটাই ভালো ড্রাগ, পিলটাই ফার্স্ট লাইন অফ ড্রাগ বলে। কিন্তু ওরা যখন শুনে জন্ম নিয়ন্ত্রণের বড়ি তখন একটু ঘাবড়িয়ে যায়। তো তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে এটাই খেলে ভালো। আর একটা পিল আছে, সেটা পিল জাতীয় কিন্তু পিল না, সেই হরমোনটাও যদি দেই তাহলে ওটা আবার খুব ভালো অ্যাকসেপ্ট করে তারা। হ্যাঁ, তাদের কিন্তু ওইটা অ্যাকসেপ্টেবিলিটি বেশি। তো ওইটার কারণ হলো ওটাও খুব, আমরা ওটাই লিখতাম আগে 4th জেনারেশন পিল না আসার আগে। তো ওইটা বেশি দিন খেলে যেটা বলে যে লিভার ফাংশনের একটু পরিবর্তন হতে পারে, আমার মানে পার্সেন্টেজ খুবই কম। আমি যতগুলি বাচ্চাকে দিয়েছি, আমি 6 মাসের ওষুধ দিয়ে আবার ফলো আপে আসতে বলি লিভার ফাংশন টেস্ট করে আসো, কিন্তু আমি আজ পর্যন্ত কখনো সমস্যা পাইনি। ওষুধটা দিচ্ছেন পিসিওএস যাদের হচ্ছে, তাদের কিন্তু প্যারেন্টসদের বা যার হচ্ছে তার একটা প্রশ্ন থাকে কমন, যে আমাকে কি সারা জীবন আমাকে ওষুধ খেয়ে যেতে হবে কিনা? সারা জীবন ওষুধ খেতে হবে না, তবে আমরা বলি তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে, আমরা আছি। যেমন অনেক সময় থাকে যে অনেক দিন পিরিয়ড বন্ধ থাকে, মাসিকটা অনেক দিন বন্ধ থাকে, তো এই অনেক দিন বন্ধ রাখা যাবে না। 3 মাস, 6 মাস, 9 মাস পিরিয়ড বন্ধ রাখলে যে এস্ট্রোজেন যে হরমোনটা থাকে সেটা একচেটিয়া কাজ করতে থাকে, তখন ইউটারাসের কোনো সমস্যা করে, ওবেসিটি তাদের বেশি হয়। তো অনেক দিন মাসিকটা বন্ধ রাখা যাবে না, ঔষধ খেয়ে মাসিক হয়ে ফেলতে হবে, তাতে কোনো ক্ষতি হয় না, এটা যে তাদেরকে বোঝাতে হবে। আর একটা হলো যে মাসে মাসে যদি মাসিক হয় তখন এলএস যেটা হয় লিউটেনাইজিং হরমোন, সেটা বেড়ে যায়, ওইটা পরিমাণ তখন কম থাকে, তখন যেই সিমটমগুলি হয়ে যায়, যেমন লোম হয়ে যায় মুখের, ওবেস হয়ে যায়, লোমটা যেটা হয় মুখে লোম হয়, অ্যাবনর্মাল কিছু হেয়ার হয়, তো সেগুলি আর কমবে না, কিন্তু সেখান থেকে আর বাড়বে না। তো সেজন্য আমরা চেষ্টা করব যে তাদেরকে বোঝাতে যে এই ধরনের চিকিৎসাটা তাড়াতাড়ি করতে হবে, এবং সে তৈরি হয়েছে এটা নিয়ে, এটা তার যাবে না, এটা মানে একদম কিওর হবে না, এটা ক্রনিক ডিজঅর্ডার। অনেক সময় দেখা যায় অনেক ব্লিডিং হচ্ছে, হ্যাঁ 5 মাস পরে ব্লিডিং হলো, সেটা বন্ধ হচ্ছে না, এবার টানা মাসখানেক ব্লিডিং চলছে, তাতে করে কি হয়, সে রক্তশূন্যতা হয়ে যায়। তখন এই ধরনের সমস্যা যাতে না হয়, ডাক্তার কাছে যাতে পরামর্শ নেয় তাড়াতাড়ি, সেটাই আমাদের সচেতন মাসের উদ্দেশ্য, এবং আমরা পেশেন্ট আসলে তাই করি। এই ধরনের পেশেন্ট অনেক সময় ফলো আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।